আলো বেগম মোবাইলের দিকে তাকিয়ে রইলেন। কি বলল তার ছেলে? সত্যি কি হুরকে বিয়ে করবে? হুরের রূপ দেখে তার ছেলে হয়তো পাগল হয়ে গেছে। তার ছেলে তো কারোর রূপ দেখে পাগল হওয়ার মতো না। আবার ভাবছে হুরের পর্দা করে তাহলে কীভাবে দেখলো। আলো বেগম দ্রুত নিজের ফোন থেকে আদিয়াকে কল করলো। রিং হয়ে কেটে যাচ্ছে, ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। বারবার রিং হওয়ার পরে আদিয়া কল রিসিভ করলো। আলো ব্যস্ত কণ্ঠে বলল, আদিয়া তুই তাড়াতাড়ি এবার হুরের বাসায় যা। তুই তো ওদের বাসা চিনিস। রাগ অভিমান পরে করতে পারবি, কিন্তু কেন যাবো আমি সেখানে সেটা তো বলবে নাকি? সেসব বলার সময় এখন নেই, তুই একটু দ্রুত সেখানে পৌঁছা। মায়ের কথাটা রাখা আদিয়া নিজের ওনাটা গায়ে জড়িয়ে পার্সটা নিয়ে হোটেল থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে রাগ করে হোস্টেলে উঠেছে। আদিয়া এখন থেকে যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। মাহতাব সাহেব বলে, দেখি তোর বিয়ে বৈধ বলে কি করে হুজুর কিছু একটা ভাবতে শুরু করলেন। কারণ হুজুর এটাও চাইছেন না এই বুড়ো লোকটার সাথে মেয়েটার বিয়ে হোক। হুজুর চিন্তিত দেখে ভেতর থেকে হুর বলল, হুজুর আপনি যা ভাবছেন সেরকম নয়, এ বিয়ে সম্পূর্ণ বৈধ। ইমাম আবু হানিফ এবং তার অনুসারীদের মতে বিবাহ ক্ষেত্রে একজন নারী নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন যে কোনো পুরুষের সাথে। সেই ক্ষেত্রে তার অভিভাবকদের অনুমতি শর্ত নয়। ছেলেদের ক্ষেত্রে তা কারো মতে অভিভাবকের অনুমতি শর্ত নয়, কিন্তু অন্যের ওলামায়ে কেরামের মতে তিনি তার বিবাহের ক্ষেত্রে নিজের অভিভাবকের অনুমতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, নয়তো সাধারণভাবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কিন্তু যদি কোনো অভিভাবক তার উপর অবিচার করে অথবা যথাযথ পাত্র নির্বাচন করতে ব্যর্থ হয় বা অভিভাবকের যে গুণ থাকা জরুরি সেসব না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিবাহের অনুমতি রয়েছে। কালেক্টর শাহেক আবদুল্লাহ আল সুন্নাহ ফাউন্ডেশন। হুজুর মুচকি হেসে বললেন, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। যদিও এটাতে ভিন্ন মত পার্থক্য রয়েছে, তবুও তোমার যে জালেম অভিভাবক সেক্ষেত্রে শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলা সাক্ষী রেখে তোমাদের একে অপরের স্বামী স্ত্রী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের বিবাহ জীবন সুখকর করুক, আমিন। ফুয়াদ বেশ অবাক হলো। এই মেয়ে চুপচাপ এতক্ষণ সবকিছু মেনে নিচ্ছিল, আর এখন কি সুন্দর বিবাহ বৈধ হওয়ার বাসন দিচ্ছে। তাহলে আগে কেন বুঝলো না, কিছু বলল না? বোরকায় আবৃত হুরের হাত ধরে সবার সামনে থেকে বেরিয়ে নিয়ে গেল ফুয়াদ। সালমা বেগমের চোখে আনন্দ অশ্রু। হীরা কোনো এক দাঁড়িয়ে তার রইল, তার হয়তো সংসার করা হবে না। নিজের কথা বাদ দিয়ে হিয়া বলল, চেনা নেই জানা নেই এই ছেলে এসে তোমার মেয়েকে নিয়ে বিয়ে করে নিয়ে গেল, আর তাতে তুমি আনন্দিত হচ্ছ? এটা কি পুরোপুরি নাটক মা, নাকি তোমাদের সাজানো ছিল সব? হুর আর কিছু বলার আগে সালমা বেগম বললেন, তোর কি মনে হচ্ছে তা দিয়ে আমার কিছু যায় আসে না, কারণ সে নিজের স্বার্থে নিজের বোনের ক্ষতি চায়। সে কোনো কিছু শোনা বা জানার যোগ্য না। তুই তোর কাজ কর, সকালে আবার আমাকে কাজে যেতে হবে। রুহুল মিয়া রুমে ঢুকে নিজের স্ত্রীকে মারতে শুরু করলেন। সালমা বেগম চুপ করে সহ্য করছেন। হারুন ভয়ে জড়সড় হয়ে এক কোণায় দাঁড়িয়ে নিজের মাকে দেখে কাঁদছে। হীরা আর সহ্য করতে পারল না, সামনের রুম থেকে বটি এনে নিজের বাবার সামনে ধরে বলে, মায়ের শরীরে আর একটা আঘাত করলে তোমার হাত আমি আর রাখবো না। রুহুল মিয়া এবার রাগ হয়ে বলে, তোর এত সাহস? হীরাও নিজের বাবার দিকে তেড়ে এসে বলেন, সাহসের কি দেখেছো তুমি? সালমা বেগম মাঝখানে দাঁড়িয়ে পড়লেন, ক্লান্ত কণ্ঠে বললেন, নিজের মেয়ের হাতে মরতে না চাইলে এখান থেকে বিদেয় হও। মানুষ সহ্য করতে করতে যখন তার সহ্য সীমা অতিক্রম করে ফেলে, তখন সে আর কোনো কিছুর পরোয়া করে না। তোমার শেষ করে দিতে ওর হাত কাঁপবে না। রুহুল মিয়া কপট রাগ দেখিয়ে চলে যেতে বললেন, বাপের ঘাড়ে বসে খাচ্ছে, আবার বাপের গায়ে ছুরি চালাতে চায়, একেই বলে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। সালমা বেগম হারুনের কোলে নিয়ে আদর করতে লাগলো। হারুন শান্ত হতেই সালমা বেগম হীরাকে উদ্দেশ্য করে বলল, আমি সত্যি জানি না ছেলেটাকে, তবে আমি জানি আমার মেয়েকে ছেলে যেই হোক না কেন এই বুড়ো খাটাসের চেয়ে ভালো, আর আমি চাই না তোর মতো ওর জীবনটাও নষ্ট হোক। আর রইল হামিদের কথা, যে ছেলে নেশা করে আর নিজের কিডনি ড্যামেজ করে ফেলেছে, তাকে বাঁচিয়ে ফলাফল শূন্য। কারণ কুকুর যতই ঘি খাওয়ানো হোক না কেন, নোংরা দেখলে সে সেখানে মুখ দেবেই। তুইও হুরের মতো নামাজ পড়া শুরু করে দে। জানি গার্মেন্টসে কাজ করে পর্দা করা যাবে না, কিন্তু চাইলে নিজেকে সামলে চলা যাবে। বাকি তোর ইচ্ছে। ওইরকম লোভী আর নেশাখোরের সাথে না থেকে একা একা খুব ভালো। বাকিটা তোর ইচ্ছে। আল্লাহ তাআলা চাইলে উত্তম কিছু আসবে। গাড়িতে হুর আর ফুয়াদ পাশাপাশি। হুরের চোখে এবার অশ্রু, তবে তার কৃতজ্ঞতার অশ্রু। আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না, শুধু আমাদের উপর
আমাদের তার উপর বিশ্বাস আর ভরসা রাখতে হয়। ফুয়াদ হুরের দিকে তাকিয়ে বলে, কেঁদে কেঁদে নিকাব বেজানোর মতো কি হয়েছে? আমাদের জীবনে কান্না ছাড়া আর কিছু নেই? আপনাদের জীবনে কি কান্না ছাড়া আর কিছু নেই? হুর এবার চুপ করে রইল। ফুয়াদ আবার বলল, তখন তো খুব চ্যারাং কথা বলছেন, এখন মুখে কুলুপ এঁটে বসে আছেন কেন? উত্তর দেন। হুর বলল, আমি কাঁদছি, তবে ওই কান্না না। আমি কাঁদছি মানে ওই কান্না না। এইসব উদ্ভট কথার মানে কি? না, আমি বলতে চাইছি আমি কাঁদছি, তবে সেটা আনন্দের কান্না, দুঃখের কান্না নয়। আপনি কি বিয়েতে রাজি ছিলেন? না, আমি কোনোটাই ছিলাম না, শুধু আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছিলাম। আল্লাহ যা করবেন আমার ভালোর জন্যই করবেন, তাকদিরে যা আছে তা তো হবে। আপনার এরকম বোকাশোকা কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি সংসেজে বিয়েতে বসে পড়লেন। যদি আমি তখন না আসতাম আর এসেও যদি বিয়ে না করতাম, আপনার কথাও ঠিক, তবে আমার বিশ্বাসের কাছে ভিত্তিহীন। আপনি এসেছেন, আবার বিয়েও করেছেন। আপনি কি জানতেন এখানে আসলে আপনার বিয়ে হবে? জানতেন না, কারণ ভাগ্যে যা আছে তা হবে, সেটা ভালো হোক বা খারাপ, সব আমাদের নিজের কর্মের ফল। তাই ভরসা রাখতে হবে প্রতিপালকের উপর। ওহ, তাই নাকি? তাহলে এই যে ধরুন আমি আর আপনি গাড়ি করে যাচ্ছি, এখন আমি ইচ্ছে করে আপনার কোনো ক্ষতি করলাম, তাহলে এটাকে কি বলবেন? আমার কি বলার আছে? আপনিই তো বলে দিলেন আপনি ইচ্ছে করে করবেন, মানে হলো আপনি পরিকল্পনা করে তারপর করবেন। আর মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন ভালো খারাপ বিবেচনা করা। আপনি যখন কোনো খারাপ কাজ করেন, তখন আপনি জানেন সেটা অন্যায়, মানে জেনেই অন্যায় করেন, তার মানে আমার কোনো ক্ষতি আপনি স্বইচ্ছায় করলে আপনার পাপ হতো, আর তার দায়ভারও আপনার, কারণ আপনি দুনিয়াতে পাপ শূন্য যেটাই করবেন, পরকালে সেটা শাস্তি অথবা পুরস্কার পাবেন। হুরের কথা শুনে ফুয়াদ ভাবতে লাগলো, কথাটা ঠিক বলেছে, কিন্তু একদিনের পরিচয়ে এত কথা কিভাবে বলছে? আচ্ছা, আপনার সাথে আমার তো কখনো পরিচয়ই হলো না। জানি না, কবুল বলার পর থেকে নিজের মধ্যে কেমন জানি শক্তি আসলো। মনে হতে লাগলো এখন আর আমি আমার নিজের কেউ আছে আমাকে আগলে রাখার। তোমার কি কোনো ভয় নেই? কারোর সাথে বিয়ে হলো, তার অতীত কি, এসব জেনে আমার কি? তবে বিয়ে যখন হয়েছে, তখন আপনার ভুল থাকলে তা শুধরে দেওয়ার দায়িত্ব আমার। না, আমি তোমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেব না, আর না অধিকার। হুর ফুয়াদের কথা শুনে শব্দ করে হেসে ফেলল। ফুয়াদের ব্রু কুঁচকে বলে, আমি কি হাসার কি বললাম? ফুয়াদের কথা যেন হুর শুনতেই পায়নি, হেসে যাচ্ছে। ফুয়াদ কপট রাগ দেখিয়ে বলল, একদম হাসবে না, বলে দিলাম। হুর হাসি বন্ধ করে বলে, আমি হাসবো, আপনি মানা করার কে? ফুয়াদ বলল, দেখো মেয়ে, একদম মুখে তর্ক করবে না। আমি কোথায় তর্ক করলাম? আপনি জোকস বলেছেন, আমি একটু জোক শুনে হাসলাম। অন্য পুরুষের সাথে তো হাসিনি। আমি বললাম তোমাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না, এখানে হাসির কি আছে? আপনি মানা আর না মানার কে? যখন উপর থেকে আমাদেরকে এক হওয়ার দলিল দিয়ে দিয়েছে, তখন আপনি মানলেও আমি আপনার স্ত্রী, না মানলেও। কালিমা পরে সবাইকে সাক্ষী রেখে বিয়ে করেছেন আমায়, এখন বললে হলো স্ত্রী হিসাবে মানি না? দেখো, বিয়ে করেছি মায়ের জন্য আর নূরের জন্য, হয়তো তোমাকে আমি কখনো বিয়ে করতাম না। সে আপনি যার জন্যই বিয়ে করেন, বিয়ে তো হয়েছে। দেখো, বাসায় তুমি আমার ওয়াইফ না, শুধু নূরের ম্যাম হিসাবে থাকবে। ও আচ্ছা, তা কোন ম্যাম পার্মানেন্ট ছাত্রীর বাসায় থাকে? তুমি প্রচণ্ড বিরক্তিকর একটা মেয়ে। কই, ভাবলাম একটা অসহায় মেয়েকে আমি রক্ষা করি, তুমি তো দেখছি বিচ্ছু। হুর তো ভিতরে ভিতরে প্রচুর ভয় পাচ্ছে, কিন্তু তা কিছুতেই ফুয়াদকে বোঝাতে দেওয়া যাবে না। যাবে যাবে না, কারণ আলু বেগমের মুখে ফুয়াদের অনেক কথাই শুনেছে। আলু বেগম বলেছিল তার ছেলে নেশা করে, কারোর সাথে কারো কথা শোনে না, নিজের মন মতলবী, আর ভয় তো কাউকে পায় না। কিন্তু হুরকে শক্ত হতে হবে, ফুয়াদকে সঠিক পথে আনতে হবে, ভয়কে জয় করতে হবে। এখন ভয় পেলে সব সময় ভয় পেয়ে থাকতে হবে। আদিয়া এসে হুরের বাসায় উপস্থিত। যখন মাহতাব সাহেব রুহুল মিয়ার সাথে ঝামেলা করছে, 2-4 জন দরজার কাছে দাঁড়িয়ে তামসা দেখছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। সবার সামনে এক অধঃপতন হয়েছে। সে নিজের সামনে কাউকে মেরে ফেলতে দেখলেও ভাববে, তাকে মারছে মারো, তাতে আমার কি? আমি মানে বেঁচে থাকলে হয়। মানবতা যেন বিলীন হওয়ার পথে। আদিয়া ভেতরে ঢুকে দেখে মাহতাব সাহেব রুহুল মিয়াকে অকথ্য ভাষায় গালাগালি করছেন। এক পর্যায়ে রুহুল মিয়ার গায়ে হাত তোলার জন্য হাত উঠাতে আদিয়া রেগে মাহতাব সাহেবের হাত ধরে বসলো। মাহতাব সাহেব আদিয়াকে দেখে আরও রেগে গেলেন। নিজে হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোর ভাই আমার মুখের
সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে, সেই শাস্তি আমি তোকে দেবো, এবার বিয়ে আমি তোকেই করবো। আদিয়ার প্রচণ্ড ছটপটা মেয়ে। মাহতাব সাহেবের কথা শুনে আদিয়া সজোরে তার গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দেয়। ঝাঁঝালো কণ্ঠে বলে, তোর মতো নর্দমার কীট আমি জীবনেও দেখিনি। লজ্জা করলো না এই কথা বলতে? আদিয়া ঘরে তাকিয়ে ফুয়াদকে দেখতে না পেয়ে আর কোনো কথা না বাড়িয়ে চলে আসলো বাইরে সিএনজি ভাড়া করা নিয়ে আসলো। সিএনজিতে উঠে ড্রাইভারকে নিয়ে নিজের বাসার ঠিকানা বলে দেয়। গ্রিনের শরীর কেমন গ্রিন গ্রিন করছে, এটা মানুষটা কতটা কুচ্ছিত ধরে এমন জঘন্য কথা বলতে পারে। মাহতাব সাহেব আদিয়ার পিছু পিছু আসে, কিন্তু ততক্ষণে আদিয়ার তার নাগালের বাইরে। আর হুর আর ফুয়াদ বাসায় আস্তে আস্তে প্রায় 12টা ছুঁইছে। ফুয়াদ সামনে হাঁটছে আর হুর ফুয়াদের পিছনে হাঁটছে আর চিন্তা করছে কী থেকে কী হয়ে গেল, কিন্তু আমি কি মানুষটার সাথে মানিয়ে নিতে পারবো? এইসব ভেবে হাঁটতে হাঁটতে হঠাৎ নিজে কিছুর সাথে শাড়ি আটকে পড়ে যেতে নিল। ফুয়াদ ফুরকে আগলে নেয়। এই প্রথম ফুয়াদ হুরের দিকে দৃষ্টি দিল, পা থেকে মাথা অব্দি আবৃত্তি করা। ফুয়াদ হুরকে দাঁড় করিয়ে দিয়ে বলে, যেটা পরে চলতে সমস্যা হয় সেটা পড়ছো কেন? চোখ খুলে তারপর হাঁটো। হুর চোখের সামনে থেকে কাপড়ের আবরণ সরিয়ে ফেলো। এটা তো আগেই করা উচিত ছিল, নিজের মনে মনে বলছে হুর। ততক্ষণে ফুয়াদ বাসায় ভেতর চলে গিয়েছে। আলো বেগম হল রুমে পায়চারি করছে, কিন্তু কি এমন হলো সে চিন্তায় ব্যস্ত। এর মধ্যে ফুয়াদ গম্ভীর কণ্ঠে কানে আসলো। ফুয়াদ বলছে, দেখো, বিয়ে করতে বলেছো, বিয়ে করেছে, এবার তোমার ওর সাথে কিভাবে ডিল করতে হবে আমি জানি না, কিন্তু আমার লাইফে, আমার রুমে, আমার কোনো জিনিসে যেন ওই মেয়ে অধিকার দেখাতে না আসে। বলেই বড় বড় ফা ফেলে নিজের রুমে চলে আসে। ততক্ষণে হুর ভেতরে এসে ফুয়াদের কথা শুনে স্তব্ধ। মনে মনে বড় অধিকার যখন পেয়েছি তখন তো অধিকার দেখাবেই। আলো বেগম হুরের দিকে গিয়ে এসে হুরকে উদ্দেশ্য করে বলে, কী রে বল, তোমাকে এমন কি হলো? আমার ছেলে তোকে বিয়ে করে নিয়ে আসলো। হুর বোরকা খুলে বলল। আলো বেগম হুরের দিকে তাকিয়ে আছেন। হুর পরনে লাল বেনারসি হালকা গহনা। আলো বেগম বুঝতে পারছে না এসবের মানে কি। হুর আলো বেগমকে সব বুঝিয়ে বলা শুরু করলো। কথা শেষ হওয়ার আগে আদিয়া হুরকে কষিয়ে এক চড় মারে। হঠাৎ এমন হওয়াতে হুর ফ্লোরে ছিটকে পড়ে। আদিয়া হুরের সামনে দাঁড়িয়ে বলে, ছোট লোক, তোদের মতো সমাজে উচ্চপদস্থ মানুষের মস্তিষ্কের বিস্মৃতি হয়, বড় লোক দেখলে হুঁশ থাকে না। আলো বেগম আদিয়াকে ধমক দিয়ে বলে, আদিয়া, তুমি জানো তুমি কার গায়ে হাত তুলেছ? তোমার বড় ভাইয়ে বিয়ে করাবো। আলো বেগম হুরকে উঠিয়ে বলে, যা মা, তুই নূরের রুমে যা, আমি তোর থেকে পরে সব শুনে নেব। হুর চলে গেলে বিনা বাক্য বিনিময়ে আলো বেগম বললেন, আমার ভাবতে অবাক লাগে তুমি আমার মেয়ে, ভেতরে কোনো কিছু আছে তোমার। একটা মানুষের গায়ে এত সহজে হাত তুলে ফেলতে ভবিষ্যতে এই মানুষটার মুখোমুখি হবে কি করে? কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। তুমি ভাবো আমি অনার্সে পুরো মস্ত বড় মানুষ আর বাবার টাকা আছে, আমি মানুষের সাথে যা তা ব্যবহার করতে পারি, কিন্তু ভুলে যাচ্ছ কেন? টাকা শিক্ষা মানুষকে মানুষ করে গড়ে তোলে না, নৈতিক শিক্ষা আর ব্যবহার মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। সকালে যেন তোমাকে আবার বলতে না হয় হুরের কাছে ক্ষমা চাইতে, আমি বলার আগে ক্ষমা চেয়ে নেবে। আদিয়া নিজের পা বাড়িয়ে দিল দরজার দিকে। আলো বেগম বলল, কোন ভদ্র পরিবারের মেয়ে রাতের 12টা ঘর ছেড়ে বের হয় না? অন্যায় করলে সে অন্যায় মেনে নেওয়ার যোগ্যতাও থাকতে হয়, বলে নিজের রুমে চলে গেলেন। আদিয়া কিছু সময় নিজে দাঁড়িয়ে থাকে, টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিজের রুমে চলে যায়। যাওয়ার আগে ফুয়াদের রুমে উঠিয়ে দিল। ফুয়াদ তখন নেশা করতে ব্যস্ত। আদিয়া ফুয়াদের রুমে ঢুকে বলে, সারা রাত নেশায় বুঁদ থাকো আর দিনের বেলায় মহান ডক্টর ফুয়াদ সেজে মানুষকে ধোঁকা দাও। নিজে তো ক্লাস করোনি, এখন বিয়ে করে এনেছে একটা লো ক্লাস মেয়েকে। তোমাকে দেখলে আশ্চর্য হয়ে, আরে ভাই, দুনিয়াতে এরকম কতজনের বউ পরে কেয়ার করে চলে যাচ্ছে, তাতে কি তারা তোমার মতো দেবদাস হয়ে ঘুরে বেড়ায়? আর এমনও তো না যে ওই বিধি তুমি প্রেম প্রীতি করে বিয়ে করেছো, পারিবারিকভাবে বিয়ে করেছো। ওই মেয়ে চলে যাওয়া গেছে তার বিরহে, বছরের পর বছর নেশা করে নিজেকে শেষ করে দেবে। ফুয়াদ গ্লাসের শেষে মটটুকু গলায় ঢেলে আদিয়ার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে, আমার লাইফ, আমি যা খুশি তাই করবো, তাতে তোর সমস্যা কোথায়? আর ওই মেয়েকে বিয়েটা আমি না করলে তোর শ্বশুর করতো, সেটা ভালো হতো? আদিয়া কিছু বলতে যেও চুপ করে রইল। জীবনে ওই একটা জিনিসের জন্য তার ছোট হতে হয়। মাঝে মাঝে মনে হয় নাহিদকে ভালোবাসাটা জীবনের সবচেয়ে বড় ভুল। আদিয়া চলে গেল। আলো বেগম নিজের রুম থেকে হুরের জন্য একটা সুতি শাড়ি এনে হুরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, যাও তো মা, এটা চেঞ্জ করে আসো। হুর ওয়াশরুমে থেকে শাড়ি পাল্টে উঁচু করে বের হলো। নিজের সাথে থাকা শাড়ি আর গয়না আলো বেগমের কাছে দিয়ে বলে, এগুলো আমার না, এগুলো আপনার কাছে রাখো, আমি সুযোগ করে ওই লোকের কাছে ফেরত পাঠাবো। আলো বেগম হুরের জন্য খাবার রেখে গেলেন আর বললেন, নামাজ শেষে খেয়ে নিও। আলো বেগম চলে গেলেন নিজের রুমে। হুর নামাজ শেষ করে খাবার সামনে বসলো। এক লোকমা তুলে মুখে দিবে তার আগে হুরের মনে পড়ল স্ত্রীর দায়িত্ব, অভুক্ত স্বামীকে আগে পানাহার করানো। হুর খাবারের প্লেট হাতে নিয়ে উঠে দাঁড়ালো।
হুর এই বাড়িতে প্রায় সময় খানিক সময় ধরে নূরকে পড়াতে আসে। সেই সুবাদে বাড়ি কোন কোন রুমে হুরের জানা, যদিও আলো বেগম আর নূরের রুম ছাড়া কখনো অন্য রুমে যাওয়া হয়নি। হুর হালকা আলোতে এক হাতে খাবার আর আরেক হাতে দেয়াল ধরে সামনে এগিয়ে যাচ্ছে। আলো বেগমের রুমের সাথে আদিয়ার রুম পেরিয়ে একটা রুম পরে ফুয়াদের রুম। এসব ঘুরে ঘুরে আলো বেগম তাকে দেখিয়েছেন। বুকের ভেতর কেমন ধুকধুক শব্দ হচ্ছে, চোখের কোণে জলগুলো এখনও শুকায়নি। ধীরে ধীরে এসে উপস্থিত হয়েছে ফুয়াদের রুমের সামনে। দরজা আদো খোলা, ভেতরে নীল রাঙা ড্রিম লাইটের আলো। হুর পা টিপে টিপে দরজা ফাঁক দিয়ে ভেতরে উঁকে দিচ্ছেন। ফ্লোরে বসে একের পর এক মদের গ্লাস ফাঁকা খালি করে যাচ্ছে ফুয়াদ। নিজের জালিয়াতি হয়তো হৃদয়ে দহন নেবানোর সামান্য চেষ্টা। ফুয়াদের আজও মনে আছে সেদিনের কথা, যেদিন বিথি সাথে শেষ কথা হয়েছিল। সেই দিন ফুয়াদের ফাইনাল এক্সাম ছিল। বিথি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছিল। নূরের বয়স তখন 4 বছর। ফুয়াদ বন্ধুরা তখনও বিবাহ করেনি। সবাই ফুয়াদের কত খেপাত তখন। ফুয়াদ যদিও বিথির সাথে সেরকমভাবে সময় কাটাতে পারেনি, বিথিকে নিয়ে গুঁড়ো হয়নি, তবে সেটা নিয়ে নিত্যদিন বিথিকে বলতো, আমার ডিগ্রি শেষ হলে তোমাকে নিয়ে সিঙ্গাপুর যাব, তোমাকে নিয়ে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। পড়ালেখার চাপে সেভাবে সময়ও দিতে পারেনি। ফুয়াদ বিথিকে বলেছিল, আর 6 মাস তারপরে আমি দেশে ফিরে আসবো, ততদিনে আমার নূর মাও আর একটু বড় হবে। বিথি কি সুন্দর হেসে হেসে কথা বলছিল। তাহলে আমার অপেক্ষার অবসান ঘটলো তবে? আমার 4 বছর সাধনা শেষ হতে চললো কে বুঝেছিল? সে হাসির আড়ালে কোনো নোংরা প্ল্যানিং চলছিল। ফুয়াদ বলল, 4 বছরের বিনিময়ে তোমাকে আমি সারা জীবন ডাবল ভালোবাসা দেবো। বিথি হেসে বলল, দেখা যাবে ডাক্তার সাহেব, এখন ছাড়ুন সেসব কথা, আমার লাখখানেক টাকা লাগবে। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দেব, এখন রাখি, পরীক্ষা দিতে যেতে হবে তো। এসব কথা ভাবতে রাগে হাতে থাকা মদের গ্লাসটা শক্ত করে চেপে ধরে রেখেছে। নূর আবছা নীলাভ আলোয় আড়ালে দাঁড়িয়ে সেসব দেখছে। মুহূর্তে গ্লাসটা ভেঙে কাছের টুকরোগুলো হাতে গেঁথে রইল, আর হাত থেকে তাজা রক্ত ঝরতে লাগলো। পুরের শরীর যেমন কেঁপে উঠল, ভয়ে দুপা পিছিয়ে গেল। পর মুহূর্তে মনে পড়লো আজিয়া রাদিয়াল্লাহু তো ফেরাউনের স্ত্রী ছিলেন, তবুও তিনি হাল ছাড়েননি। এত অত্যাচার সহ্য করেও দিনের কথা বলে গেছেন। আর আমার স্বামী তো ফেরাউন না। আমি যদি তাকে দিনের পথে আনার চেষ্টা না করি, তাহলে জবাব তো আমাকে দিতে হবে। নূর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ফুয়াদ দরজার দিকে তাকালো। আবছা আলোতে এক নারী ছায়া মূর্তি। যদিও নেশায় বোধ হলে বিথিকে হ্যালুসিনেশন করে, কিন্তু আজ এখনও নেশায় ধরেনি। ফুয়াদ রাগ দেখিয়ে বলল, কে এখানে? হুর উত্তর না দিয়ে সামনে এগিয়ে আসলো। এই নীলাভ আলোতে এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলো সুইচ বোর্ড, কারণ আগে তাকে আলো জ্বালাতে হবে। ফুয়াদ বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মানবীর দিকে, যদিও এই মুহূর্তে তার মাথায় হুর কথাটা আসছে না। ফুয়াদ নিজের আলো জ্বালিয়ে দিল। প্রচণ্ড ভয় হচ্ছে হুরের, তবুও সামান্য চেষ্টা করছে নিজেকে সামলে ফুয়াদের মুখোমুখি হতে। আলো জ্বলে উঠতে চোখে চোখ পড়লো দুজনের। প্রথম দৃষ্টি বিনিময়। ফুয়াদ দেখলো হুরের দিকে, হুরও তারা তাকালো, তবে সেই দৃষ্টি বেশি সময় স্থায়ী হলো না। ফুয়াদ রাগে গর্জে উঠলো, বলল, কে তুই? তোর সাহস কী করে হলো এই রুমে ঢুকার? হুর ভয় পেল, তাও প্রকাশ করলো না। হাতে থাকা খাবার প্লেটটা পাশের টেবিলে রেখে ধীরে ধীরে কণ্ঠে বলল, আমি সেই যে আপনার রাতের আলো জ্বালাতে চাই। ফুয়াদ উঠে আসলো, রাগ চোখ লাল হয়ে গেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে, হাতের ব্যথার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। হুরের সামনে এসে বলে, তোদের মতো মেয়েদের নিজের রূপের ফাঁদ ছাড়া আর কিছুই হতে পারে না। হুর ফুয়াদের রাগে উপেক্ষা করে নিজের হাত বাড়িয়ে ফুয়াদের হাত স্পর্শ করতে চাইল। ফুয়াদ হাত সরিয়ে নিয়ে বলে, এক্ষুনি বের হ, না হলে গাঁট ধাক্কা দিয়ে বের করে দেবো। হুর নিজের মধ্যে কথা তৈরি করে সাহস জুগিয়ে বলে, বিয়ে যখন করে নিয়ে এসেছেন তখন আর বের করে দেওয়ার অধিকার আপনার নেই। এখন আপনার সব জিনিসের উপর আমার অধিকার আছে। আর হুর নিজের অধিকার আদায় করে নিতে জানে। ফুয়াদের মাথায় আসলো মেয়েটাকে, তবুও বলল, দেখো মেয়ে, বিয়ে করে এনেছি তাই বলে মাথায় চড়ে বসবে না। ভালো ভালো রুম থেকে বের হয়ে যাও, আমাকে খারাপ হতে বাধ্য করবে না। হুর বলল, আচ্ছা আমি চলে যাব, তবে আমার কথা আপনাকে শুনতে হবে। আমি বলবো আপনি শুনবেন, না মানা আপনার কাছে। আর যদি বলেন শুনবেন, তবে হুর এক পাও নড়বে না। ফুয়াদ ভাবলো রাতের বেলা সিগারেট না করে শুনে নেওয়া ভালো। ফুয়াদ বলল, তোমার কথা শেষ হতে বেরিয়ে যাবে, এক মুহূর্ত দেরি করবে না। হুর সম্মতি জানালো। ফুয়াদ ওয়াশরুমে চলে আসলো, নিজের হাত ক্লিন করে চোখ মুখে পানি দিয়ে বের হলো। খাটের এক পাশে বসে হুর বাসা ও পাশে ফুয়াদ বসা। ফুয়াদের পরানো 3/4 প্যান্ট আর টি শার্ট, হালকা চাপ দাঁড়িয়ে। হুর এক পলক ফুয়াদের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। হুরের চোখ ঝাপসা হয়ে এলো, চোখে জল এখন ভরে উঠলো। ফুয়াদ সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। হুর নিজের মধ্যে কথাগুলো সাজিয়ে নিচ্ছে। ওর বলল, আপনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নেই, কারণ আপনি সম্পূর্ণ বিবেক বুদ্ধি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক একজন মানুষ। তবুও ছোট্ট একটা কথা বলবো, আর আপনার কথা আমার কথা শোনা না হওয়া পর্যন্ত আপনি কোনো কথা বলবেন না। হুর বলা শুরু করলো, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ন ফর ঘৃণ্য
বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা ওইটা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মদ্যপান করবে না, কেননা তা সকল খারাপ কাজের চাবিকাঠি। আমার মনে হয় না আপনি এসব জানেন না, আর যে জানে তাকে জানানোর কেউ নেই। যে বুঝে ভুল করে আর রইল স্বাস্থ্যের কথা, সেটা আমার চেয়ে আপনি খুব ভালো জানেন শতগুণ। শুধু এতটুকু বলবো, যেভাবেই হোক আমাকে আপনার সাথে জড়িয়ে ফেলেছেন, আর এসব বলা আমার দায়িত্ব। আপনার অতীতে কি হয়েছে আমি জানি না, কিন্তু সে অতীত আগলে ভবিষ্যৎকে নষ্ট করা বোকামি। বই কিছুই না। হুরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছে। এখন ভাবতে পারেননি একজন নেশাখোরের সাথে তার জীবন জড়িয়ে যাবে। হুর চুপ করতেই ফুয়াদ বলল, তোমার বলা শেষ হলে তুমি যেতে পারো। হুর উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতে ফুয়াদ বলল, খাবার নিয়ে যাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। হুর শাড়ির আঁচলে চোখ মুছে নিয়ে বলল, আপনি খেলে আমি খাবো। কথাটা শুনে ফুয়াদের রাগ তরতর করে বেড়ে গেল। তবুও নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, তোমার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে আমি না খেলে তুমি খেতে পারবে না। হুর নিম্নস্বরে বললেন, যেই মুহূর্তে আপনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন সেই মুহূর্ত থেকে এটা আমার দায়িত্ব। ফুয়াদ তার হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, এখান থেকে প্লেট খাবার নিয়ে ভাত খাবে, আমি এক সাইড থেকে খেয়ে নিচ্ছি, বাকিটা তুমি খেয়ে নেবে। পারবে নাকি সেটা দুটা খেতে পারবে না? হুর বলল, স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নত, আর আপনার রেখে দেওয়া খাবার খেতে আমার কোনো সমস্যা হবে না। ফুয়াদ আর তেমন কথা না বললে 2-3 লোকমা খাবার খেয়ে প্লেটটা হুরের দিকে বাড়িয়ে দিল। হুর প্লেট হাতে নিয়ে ফুয়াদকে বলল, এখানে বসে খেয়ে নাও। হুর ওয়াশরুম থেকে হাত ধুয়ে খাবার খেয়ে নিয়ে চলে আসলো। ঘুম আর তার চোখে নেই। জায়নামাজে পেতে সেখানে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাসরের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরল। মোনাজাত শেষ করে নূরের পাশে শুয়ে পড়ল। মনে হাজার চিন্তা, কি থেকে কি হয়ে গেল, এটা কি প্রতিনিয়ত লড়াই করতে হবে স্বামী নামক মানুষটাকে সঠিক পথে আনার জন্য? এসব ভাবতে ভাবতেই ঘুমে তলিয়ে গেল হুর। হঠাৎ কারো চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল হুরের। রাতে হুরের ঘুমাতে ঘুমাতে প্রায় ফজরের নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছিল। যদিও বাসা থাকলে হুর প্রতিদিন ফজর নামাজের পরে সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করত, কিন্তু আজ সেসব না করে শুয়ে পড়ল। বিধ্বস্ত হৃদয়ে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না হুর। তবু আল্লাহ তাআলার উপর ভরসা করে সামান্য চেষ্টা করা। নানা রকম ভাবনা চিন্তা করতে করতে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগে হুরের ঘুমের দোয়া পড়ে বলল, হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করবো এবং আপনার নামের সাথে জাগ্রত হব। ডান কাত হয়ে জিকির করতে করতে ঘুমিয়ে পড়ল। সকাল হঠাৎ এত চিৎকার চেঁচামেচি শুনে দরপড়িয়ে হঠাৎ করে আশেপাশে তাকিয়ে বেশ অবাক হয়। পর মুহূর্তে মনে পড়ে আজীবনের নতুন অধ্যায়ের কথা। প্রচণ্ড আওয়াজে শুনে হুর শাড়ি ঠিক করে নিচের দিকে আসতে নিয়ে থেমে যায়। সে পর্দা করে, তাহলে কে না কে আসে এসব ভাবতে যাওয়া যাবে না। হুর দরজা দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। নূর সকাল 8টায় স্কুলে চলে গিয়েছে। এইখানে বাজে প্রায় 11টা। হুর মনে মনে পড়ে, এর অর্থ আল্লাহর বিজয়ের নিকটবর্তী যেতে পারছে না। যদিও গায়ে মাহারাম পুরুষ থাকে, এই বয়ে সকাল সকাল পুলিশ নিয়ে হাজির হয়েছে। মাহতাব সাহেব চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছে। নাহি তার ফুয়াদ সকাল 8টায় বের হয়েছে হসপিটালের উদ্দেশ্যে। আলো বেগম মাহতাব সাহেবকে বলেন, এই ভদ্রলোকের বাসায় এভাবে চিৎকার করবে না। মাহতাব সাহেব বিশ্রীভাবে বলল, আমার বউ আমাকে ফেরত দিতে হবে বলে আপনার ছেলে আমি চলে যাব। আমার ছেলে আপনার মতো না, তাই মুখে সামলে কথা বলুন। নিজের ছেলের বয়সী একজনের বউকে নিয়ে টানাটানি করবেন না। রাখুন আপনার নীতি কথা। আপনার ছেলে আমার মুখের সামনে থেকে খাবার নিয়ে এসেছে আবার বলছে টানাটানি করবেন না। আদিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, আপনার খাবার যে কেড়ে নিয়ে এসেছে তার প্রমাণ কি? এক পাখি হাতছাড়া হয়েছে, তাতে কি? আমি তোমাকে বন্দি করব। আদিয়া পুলিশের উদ্দেশ্য করলো, আপনারা এই নোংরা লোকের কথায় আমাদের বাসায় এসেছেন কেন? ম্যাম, ডক্টর ফুয়াদ নামে একটা প্রতারণা মামলা করেছেন, তাই আমরা আমাদের ডিউটি পালন করতে এসেছি। তার ডিউটি পালন করতে আপনার পকেটে কত টাকা পড়েছে? দেখুন, আপনি লিমিট ক্রস করছেন। লিমিট ক্রস আপনারা করেছেন। ওয়ারেন্টি ছাড়া একজন ভদ্রলোকের বাসায় চলে এসেছেন। এবার আপনাদের বিরুদ্ধে আমি অভিযোগ আনব। কনস্টেবল 2 জন গাবড়ে যেয়ে বলে, সরি ম্যাম, আমাদের ভুল হয়েছে, তবে পরের বার আসলে ওয়ারেন্টি নিয়ে আসবো। মাহতাব সাহেব বললেন, তোদেরকে আমি দেখে নেব। আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝামেলা করা। পুলিশ 2 জন বলল, স্যার চলুন, আপনার কথা কেস ফাইল করা, অ্যারেস্ট ওয়ারেন্টি নিয়ে আবার আসবো, তখন দেখবো এদের চাটাং কথা কোথায় থাকে। মাহতাব সাহেব আর পুলিশ চলা যেতেই আদিয়া উঁচু আওয়াজে বলল, দুনিয়াতে মেয়ের অভাব পড়েছিল, তাই জেনে শুনে ঝামেলা টেনে আনতে হবে। এই মেয়েকে এই লোক বিয়ে করুক, যাই করুক, তাতে তোমার ছেলের কি? বিধি চলে যাওয়ার পরের দিন হাসপাতালে ডিউটি, আর রাতে নেশা করার ডিউটি ছাড়া আর তো কিছু করেনি। তাহলে হঠাৎ করে মানব সেবা করার ভূত কোথা থেকে চাপলো?
ওর পেশায় মানব সেবা করা। আদিয়া হাততালি দিয়ে বলল, আগে চিকিৎসা করে মানব সেবা করতো আর এখন বিয়ে করে মানব সেবা প্রদান করা শুরু করেছে। আদিয়া ভাষা সংযত করে কথা বলো, সম্পর্কে সে তোমার বড় ভাই। এই কি কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। বড় ভাই দেখে যা ইচ্ছা তা লাইসেন্স পেয়ে গেছে। আমি যখন বলছিলাম নাহিদকে বিয়ে করব তখন তো কত কথা বলেছিল, ওই পরিবারে বিয়ে দেবে না, আরও কত কথা। তখন ছেলের খুব মান সম্মানের কথা মনে ছিল। আর নিজে যখন এই গার্মেন্টস চাকরি করা মহিলার মেয়েকে বিয়ে করে এনেছে তাতে তোমার সম্মান বাড়লো? তোমার মতো অসভ্য মেয়ের কথা বলার ইচ্ছে আমার নেই, তাই একদম কথা বলবা না। নিজের পড়ালেখায় ফোকাস দাও। চিৎকার চেঁচামেচি আওয়াজ কম আসাতে হুড় ধীরে পায়ে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে। এক পা করে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আদিয়া সেদিকে তাকিয়ে বলে, এসে পড়েছে তোমার বস্তির রানী, স্বাগতম আপনাকে। বস্তি থেকে রাজপ্রাসাদে বড় লোকের ছেলেদের হাত করার চেষ্টায় আপনি সফল হয়েছেন, আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। হুর কিছু না বলে নিচে নেমে আসলো। আলিয়া বেগম বলল, আসসালামু আলাইকুম আন্টি, এখানে কিছু হয়েছিল? আলো বেগম কিছু বলার আগে আদিয়া বলল, ওয়ালাইকুম আসসালাম, বাহ কি দারুণ নাটক। তা এসব কি তোমার মা শিক্ষা দিয়েছে নাকি নিজেই সে আনা? আলো বেগম বললেন, আদিয়া তুই নিজের রুমে যা আর ভুলে যাস না সম্পর্কে ও তোর বড় ভাইয়ের বউ। হুর নিম্ন স্বরে বলল, আন্টি আপুকে কিছু বলবেন না, রাগ তো করারই কথা, তবে ইনশাল্লাহ একদিন আপুকে অভিযোগ করার সুযোগ দেব না। আদিয়া এসে হুরের সামনে আঙ্গুল তুলে বলে, এসব নাটক জমিয়ে রেখে অন্য কাউকে দেখিও, আমার সামনে দেখিয়ে লাভ নেই। তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে। হুর ভাবলো এই কথার কোনো প্রতি উত্তর করবে না, কিন্তু পরক্ষণে মনে পড়লো অন্যায়ের প্রশ্রয় দেয় সেও সমান অধিকারী। হুর বলল, দেখেন আমি জানি না আপনি কেমন মেয়েদের কথা বলছেন, তবে আমাদের মতো মেয়েরা মানে আমার মতো মেয়েরা বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে জানে। আমাদের পেটে ভাত কম থাকলেও আমাদের সম্মান, আমাদের আত্মসম্মর্যাদা সবার আগে। আর আমার বয়স যাই হোক না কেন সম্পর্কে আমি আপনার বড় ভাবি। কাউকে সম্মান দিলে সম্মান কমে না বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জওয়ানের দ্বারা অপর মুসলমান শান্তি পায়। আদিয়া হুরের কথা শেষ হওয়ার আগে চলে গেল। আলো বেগম হুরের মাথায় হাত দিয়ে বলে, মা তুই কিছু মনে করিস না, মেয়েটাকে মানুষ করতে পারিনি, তবে তুই অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করেছিস, তাতে আমি ভীষণ খুশি। এবার আয় খেতে বসি। সে কখন থেকে তোর জাগ্রত হওয়ার অপেক্ষা ছিলাম। ফুয়াদ আর সালমা বেগম সামনাসামনি বসে আছে। ফুয়াদ বলল, আপনি একটু বসুন, আমি আসছি। ফুয়াদ বের হয়ে নাহিদের ক্যাবিনে আসলো। নাহিদ রুগী দেখায় ব্যস্ত, হাতে রুগী দু একটা দেখে নাহিদ বলল, কিরে কি হয়েছে? আচ্ছা শাশুড়িকে কি বলে ডাকবো? নাহিদ হেসে বলে, শেষমেশ ডক্টর রুবাকে বিয়ে করতে রাজি হলি। তুই হয়তো জানিস না আমি বিয়ে করেছি। আগামীকাল রাতে বিয়ে করেছিস মানে? এসব এত অবাক হওয়ার কিছু নেই, সেসব অনেক কথা। এবার বল শাশুড়িকে কি বলে ডাকবো? আগে কি রাখতি? ফুয়াদ আর কোনো কথা না বলে বের হয়ে গেল নাহিদের ক্যাবিন থেকে। ছোটবেলা থেকে ফুয়াদ বিথির আম্মুকে আম্মু ডাকতো। দুই বোনের এক ছেলে ছিল ফুয়াদ। বিথির 3 বোন ভাই নেই, তাই রেহানা বেগম ফুয়াদকে নিজের ছেলের মতো করে আদর করতো। আজ কত বছর আম্মি বলে ডাকা হয় না। বুকে হালকা চিনচিন ব্যথা অনুভব করছে ফুয়াদ। মনটা ভীষণ খারাপ, তবে আবার ফিরে আসলো সালমা বেগমের কাছে। তার সাথে কথা বলে কিছু কাগজ বাড়িয়ে দিয়ে বলে, এখানে আপনার সিগনেচার অথবা টিপসই দিয়ে দেন। রাহেলা বেগম হাতে কলম নিতে রুহুল সাহেব এসে বলল, না আমি এটা কিছুতেই হতে দেব না।